বকুলের বউ হত্যাকার করছে, আর কে লগে আছে না হচ্ছে জানি না। তারপরে আমি সূক্ষ্ম বিচার চাই, আমি আপনার কাছে আবদার করি। আর কি বলবো, আমি তো আর কইতারি না, আমার মুখ দ্বারা না লাখন আমি কি কইতাম। আর আমি তো ফাঁসি চাই, আমি ফাঁসি ছাড়া আর কোনো কথা না। আমার ভিতরে যেইভাবে মারছে, যেইভাবে হত্যাকার করে, যেই কষ্ট দিয়ে এই কষ্ট আমি যে দেখতে পারি, আপনার কাছে আমার আবদার। আমার চোখের সামনে তিনি এই কাম করছে। বকুলের বউ হত্যাকারী বিচার চাই। ঠিক আছে, আমার বাইরে যেভাবে মারছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। আর আমার বাইরে ওরা দুইজন মারে না, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, কারণ একটা মানুষে পালোয়ানের মতো শরীর, আর যেই দুইজনের নাম নিয়েছি ওরা দুজন তো ওর সাথে মনে করেন, ওরা দুইজন ওর সাথে পারবই না, ওদের সাথে আছে কেউ। ঠিক আছে, আমাদের আবার মনে করেন জমিনে একটু সমস্যা আছে। কয়েকদিন আগে আপনার ঝগড়া হয়েছে, বেশি না 15-16 দিন। ওই ঝগড়ার মধ্যে বলতেছে মানুষ 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আমার বাইরে মেরে ফেলতো। ঠিক আছে, ওরা এই শিক্ষা দিতে পারে। ওদের দুইজনের যত দ্রুত পারেন আপনারা ধরেন, ধরে আইনের আওতায় আনেন। কে বলছে মকবুলের বই তাকে হত্যা করছি, তখন আমরা শিক্ষা শুনে গেলাম। যাওয়ার পরে এই খুনিদের আমরা সত্যি ঘটনা, আমরা সাক্ষী সমত সব কিছু আছে, আমরা এই খুনিদের ফাঁসি চাই। আপনারা জানেন গত 1 তারিখে সন্ধ্যার সময় আমাদের এই এলাকার মুকুল মিয়া এবং তার স্ত্রী, আমাদের এই এলাকারই সন্তান সানাউল্লাহ ওরফে বাদশা মিয়াকে ফোন দিয়ে ডেকে তাদের বাড়িতে নেয়। বাড়িতে নিয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। হত্যার পরে আমরা যতটুকু এলাকাবাসী জানতে পেরেছি, জমি সংক্রান্ত বিরোধ ছিল। এই ধরনের বিরোধ থাকার কারণে এই মুকুল মিয়া এবং মুকুল মিয়ার স্ত্রী এবং অজ্ঞাতনামা আরও লোকজন ছিল, আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আমরা খবর পেয়ে এলাকাবাসী গিয়েছি, হসপিটালে গিয়ে আমরা তাকে দেখেছি, ডাক্তার মৃত ঘোষণা করেছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের প্রকৃতপক্ষে যারা দোষী তাদের ফাঁসি চাচ্ছি। হ্যাঁ, শুধু মুকুল আর মুকুলের স্ত্রী হত্যা করবে এটা আমার বিশ্বাস হয় না। তার সাথে অবশ্যই আর কোনো সহযোগী আসছিল, তাদের সহ সবার আমি ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফাঁসি চাই